এই বিষয়ে কি বলবেন না, এই বিষয়ে কারা দায়ী বা কেন দিচ্ছে না? এ বিষয়ে সরকারের আন্তরিকতা নেই। আমরা প্রফেসর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করেছি, তিনি পারতেন ব্যাপারটি দেখতে, কিন্তু তিনি দেখছেন না। অর্থাৎ যদি জনগণের ম্যান্ডেট ছাড়া হালুয়া রুটি খাওয়া যায়, জনগণের ম্যান্ডেট ছাড়া যদি সরকারি গাড়িতে থাকা যায়, ঘোরা যায়, সরকারি বাসায় থাকা যায়, বিনা ভাড়ায় থাকা যায়, সেইভাবে থাকবে। যে চেতনার দোহাই দিয়ে তারা এসেছে, সেই চেতনার ধারে কাছে নেই। দেশাত্মবোধ বলতে সামান্যতম তাদের কিছু নেই। তারা জনগণের ম্যান্ডেট মানে না, তারা আদালতের রায় মানে না। আমরা জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের জন্য, আমরা আদালতের রায় বাস্তবায়নের জন্য এ দেশের গণমানুষকে সাথে নিয়ে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিবাসীদের, সম্মানিত ভোটারদের সাথে নিয়ে আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলন করব, যাতে সরকার বাধ্য হয় জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করাতে এবং মেয়রের দায়িত্ব বুঝাই দিতে। আপনাদের দাবি যদি তারা মেনে না নেয়, সেক্ষেত্রে আপনাদের কর্মসূচি কেমন হতে পারে? আমরা এমনভাবে কর্মসূচি দিব যাতে এই সরকার, এই হালুয়া রুটি সরকার, যাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তারা যেন, আমরা তাদের পর্যায়ক্রমে আমরা তাদের ইতিমধ্যে কয়েকজনকে অবাঞ্ছিত ঘোষণা করেছি, আমরা তাদের পদত্যাগের কয়েকজনের দাবি করেছি, প্রয়োজন বোধে আমরা আরও কয়েকজনের পদত্যাগ দাবি করব, যারা জনগণের ম্যান্ডেট মানে না, আদালতের রায় মানে না। এরপরে আমরা আরও প্রয়োজন বোধে আমরা দেশবাসীকে নিয়ে এই শরিক করবো এই আন্দোলনে, এবং হতে পারে এখান থেকে হতে পারে একটি বৃহৎ আন্দোলনের সূত্রপাত।